শীত শেষ, এবার গরম শুরু। আর গরম মানে বাগানে সুন্দর সুন্দর সুগন্ধ ফুলের ছড়াছড়ি। আর এই সময় বেল, জুঁই, বুদ্ধ জুঁই এইসব গাছগুলো সাধারণত আমরা কিভাবে যত্ন করব সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আজকে আমার বাগানের বেল, জুঁই, বুদ্ধ জুঁই এটা কিভাবে যত্ন করব, কি সার দেব, কিভাবে এটা জল দেওয়া হবে সেই সম্পর্কে আজকে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের বলি, আমি বেল ফুল গাছের যত্ন সম্পর্কে যে ভিডিও করেছিলাম আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য। আর এখন আমি যেটা করব, এই বেল ফুল গাছগুলো দেখুন এতদিন একেবারে সুপ্ত অবস্থায় ছিল, যেমনি হালকা গরম পড়তে শুরু করেছে নতুন করে ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে। এতদিন এটা হার্ডপোনিং করে দেওয়ার পর কোনো ব্রাঞ্চ বেরোয়নি। এখন কি করব, হালকা হাতে এগুলো পিঞ্চিং করে দিচ্ছি। একটা যদি ডগ আমি এখানে কেটে দিই তাহলে এই পাতার ঘাস থেকে দুখানা আমার ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। তাই আপনারা মায়া দয়া না করে এইভাবে হালকা হাতে পিঞ্চিং করে দিন। যে কোনো গাছ, বুদ্ধ জুঁই হোক এবং বেলফুল হোক, আপনারা এইভাবে পিঞ্চিং করে দিন। এটা সবার প্রথমেই করতে হবে, কারণ যত পিঞ্চিং করব তত কিন্তু আমরা ফুল পাবো। তাই এইভাবে করে দিন। আর এটা অবশ্যই কি সার দেব সেটা আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের বলি যে এই গাছ খুব রোদ পছন্দ করে এবং জলও পছন্দ করে, তাই সেই দিকেও আমাদের চিন্তা রাখতে হবে। এখানে আমি 1 মগ জল নিয়ে নিয়েছি, 1 মগের কিছুটা কমে নিয়েছি কারণ এর মধ্যে যেগুলো দেব ভর্তি হয়ে যাবে তাই। আর এখানে যেটা নিয়েছি সেটা শুকনো গোবর, বহু পুরানো শুকনো গোবর। আপনাদের কাছে যদি না থাকে অনেক সময় যে ঘুঁটে থাকে সেইগুলোও দিতে পারে। আর আমি 50 গ্রাম মতো খোল এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে রাতভর আমি এটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে পরের দিন আমি গাছে দেবো। কী পরিমাণ দেবো, কদিন অন্তর দেবো সেটা আপনাদের আমি বলছি। এটা রাতভর আমি রেখে দিলাম। পরের দিন সকালে আমি দেখাচ্ছি, দেখুন আমার ভিজে এরকম হয়েছে। এখন এই ওপরের যে গোবরের শুকনো গোবরটা রয়েছে এটা তুলে দিলাম আমি। তুলে দিয়ে জলটাকে আমি এখানে ঢেলে দিলাম। এর সাথে কতটা পরিমাণ জল মেশাবো সেটা আমি বলছি। তার আগে আমি দেখাচ্ছি, দেখুন এই লিকুইডটা আপনারা 10 দিন অন্তর গাছে দেবেন। গাছে দিলে গাছের চেহারা কিন্তু আরও ভালো হবে, আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং যখন ফুল হবে খুব ভালো ফুল হবে। আমি এখানে 1 মগ এই লিকুইডটার সাথে 3 মগ জল মিশিয়ে নেব। 3 মগ জল মিশিয়ে এখানে আমি টবে যে পরিমাণটা দেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আমি 1 মগেরও কম লিকুইডটা নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে দুটো গাছে আগে দিয়ে দিচ্ছি। এখানে জুঁই রয়েছে এবং বুদ্ধ জুঁই রয়েছে। এই টবগুলো একটু যেহেতু ছোট ছোট তাই এই টবে এটার হাফ হাফ করে দুটো টবে আমি দিয়ে দিলাম। আপনারাও এইভাবে দেবেন। তবে 10 দিন পর পর এই লিকুইডটা আপনারা দিতে থাকবেন, তাহলে আপনাদের গাছের চেহারা কিন্তু ভীষণ ভালো হবে এবং ফুল খুব ভালো হবে। আর বেল ফুল গাছ যেহেতু আমার পটটা বড় আছে তাই আমি এইটার হাফ এখানে দিয়ে দেব। আর এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে দিয়ে দেবেন। এরপরে আমাদের নজর রাখতে হবে, আমরা গাছে যখনই জল দেবো আমাদের গাছের গোড়া যেন ভিজে থাকে। এরা একটু ভিজে, এটা জল যেমন রোদ পছন্দ করে তেমন কিন্তু জল পছন্দ করে, তাই এটা আমাদের মাথায় রাখতে হবে গাছ যেন কোনো সময় শুকিয়ে না যায়। যদি গাছের ওপরটা ভিজে থাকে, অনেক সময় দেখবেন ওপরে ভিজে আছে কিন্তু নিচে শিকড় জল পায় না, সেই সময় হয় কি এই গাছের পাতার ধারগুলো হলুদ হয়ে যেতে থাকে, পুড়ে যেতে থাকে আর গাছটা তখন আর বেশি সতেজ থাকে না। তখন কি করতে হবে, এই রকম অবস্থায় একটা গামলিতে জল নিয়ে নেবেন, প্লেন জল, বা এই জলের সাথে আপনারা যদি খাবারটাও ভাবেন যে আমরা খাবারটাও এতে মিশিয়ে দিয়ে দিচ্ছি তাহলেও দিতে পারেন। গাছের শিকড় নিচে থেকে নিয়ে নেবে। এই জলটার মধ্যে আমি কি করব, এই পটটাকে এখানে বসিয়ে দেবো। এটা বসিয়ে দিলে নিচের যে গোড়ার শিকড়গুলো আছে সেগুলো এই জলটা টেনে নেবে, তাহলে কিন্তু পুরো গাছটা জল পেয়ে যাবে। এইভাবে আপনারা করতে পারেন। আর এছাড়াও আর একটা পদ্ধতিতে আপনারা এখানে জল দিতে পারেন, সেটা হলো এরকম একটা বোতল নিয়ে নেবেন। 500 ml হোক বা 1 লিটার হোক 2 লিটার হোক, এরকম বোতল নিয়ে নেবেন। বোতলের কি করবেন, এই নিচের দিকে দেখুন আমি এখানে দুটো ছিদ্র করে দিয়েছি ছোট ছোট। এই ছিদ্র দিয়েও জল পড়ছে। আমি যদি উল্টেও রাখি
এখান দিয়ে যে সরু হয়ে জল পড়ছে সেটাও গাছের গোড়াতে পেয়ে যাবে, একেবারে নিচে পর্যন্ত চলে যাবে। আবার এই নিচের দিকেও একটা ছিদ্র করা আছে, আমি এখান দিয়েও জলটা দিতে পারি। তো এইভাবে যদি বোতলে ছিদ্র করে রেখে বোতল এইভাবে বসিয়ে রাখেন গাছের গোড়ায়, তাহলে কিন্তু অল্প অল্প পরিমাণে জল একেবারেই গাছ সবসময় ভিজে থাকবে এবং গাছের চেহারাও কিন্তু খুব ভালো হবে, ফুলও ভালো দেবে। এইভাবে আপনারা যদি করে রাখেন তাহলে খুব ভালো হবে, কারণ গরম আসছে, অতিরিক্ত জলের প্রয়োজন, আর এই ফুল গাছ অতিরিক্ত জলও চায় আবার রোদও চায়, তাই এর জন্য এরকম ব্যবস্থা আপনারা করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।